আপনার ঘরে অভাব, আমি আপনার ঘরে মেহমান হতে যাব? আপনার ঘরে গিয়ে আমি একটা পার্টি করার জন্য যেতে চাইবো না তো। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ওয়েল, কিন্তু এগুলো তো আপনি টাকাটা দিচ্ছেন কোত্থেকে? সব তো লোন করে দিচ্ছেন। যদি ইনকাম থেকে দিতেন একটা কথা ছিল, লোন থেকে দিচ্ছেন। একটা তো হচ্ছে আওয়ামী লীগ আমাদেরকে এরকম একটা বিপদের মধ্যে রেখে গেছে, এলএনজি নির্ভরতা করে দিয়ে গেছে, আমাদের গ্যাস উত্তোলনের ব্যবস্থা বন্ধ করে আমাদেরকে পরনির্ভরশীলতা চালু করেছে। ইভেন আওয়ামী লীগ যে অপকর্মটা করেছে সেটা হচ্ছে আদানির থেকে বিদ্যুৎ নিয়ে আমাদেরকে একটা ইন্ডিয়ান নির্ভরতা, তারা প্রায় 17 থেকে 18% বিদ্যুতের জন্য আমরা ভারতের কাছে নির্ভরশীল এবং উচ্চতর মূল্যে। কথা হচ্ছে এই সব কিছু কিন্তু বিএনপি তার 31 দফা অ্যাকোমোডেট করেছে। এখন কথা হচ্ছে ঠিক আছে, আমরা খালি সমালোচনা করবো তো না, এখন ভবিষ্যৎ কি? ভবিষ্যতে আমরা দুজনের কথায় খুব হতাশ হয়েছি। অর্থমন্ত্রী বলেছেন 2 বছরে ওই অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন হবে। তারপরে আপনার এই আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন যে ওনার কাছে কোনো আলাউদ্দিনের চেরাগ নাই। কেউ একজন বলেছেন, মন্ত্রীর নাম মনে করতে পারছি না, যে কাল সকালে আমি গ্যাস দিতে পারবো না। তো আপনি কাল সকালে দিতে না পারেন, পরশুদিন সকালে পারবেন কিনা সেটা তো আপনাকে বলতে হবে, বা তার পরের দিন পারবেন কিনা। এই জায়গাটায় আমি যেটা মনে করি যে বিএনপি কিন্তু হিস্ট্রি আছে। সে যতবারই ক্ষমতায় আসে 3টা কেলেঙ্কারি বা 3টা বিপদ এসে পড়ে। একটা হচ্ছে আপনার এই জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট নিয়ে খেয়াল আছে, কনসার্টের সে অব্যবস্থাপনা, সে আন্দোলন, খাম্বা নিয়ে বিএনপির বিরুদ্ধে একটা মানে অভিযোগ আছে। সেকেন্ড হচ্ছে সার কেলেঙ্কারিতে পড়ে, ঠিক আছে। এখনও কিন্তু আপনি দেখবেন, আজকে কোথায় আমি দেখলাম বাংলাদেশের কোথাও যেন লোকেরা ওই ঘেরাও করে সার নিয়ে গেছে, মানে সেখানে একজন কুড়িগ্রাম বা এদিকে, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে দুর্নীতির বিষয়গুলো কিন্তু আসে, অব্যবস্থাপনার বিষয়গুলো আসে, মিসম্যানেজমেন্টের ইস্যুটা। সো আমি যেটা মনে করি, আপনি যে স্পেসিফিক পিন পয়েন্ট করেছেন যে 95টা কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। সো বিএনপির কথা ছিল এই 95টা চালু করবে। বাট আমরা দেখছি যে এই ইমিডিয়েট এখন যে জ্বালানির সংকট, এটাতে কিন্তু আরও প্রায় 750 কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আরও একটা বিপদগ্রস্ত ব্যাপার, সেটা হচ্ছে 1000-এর মতো বড় এবং মাঝারি শিল্প কারখানা যেগুলো চালু করার জন্য রেডি। শুধু গ্যাস সংকট, মানে বিদ্যুতের কানেকশন না পাওয়ার কারণে তারা কিন্তু কোটি কোটি টাকা আপনি গুনছে, ব্যাংকের ড্যামারেজ গুনছে। তার মানে কি, আপনার ব্যাংকগুলো সবগুলো কিন্তু ডিফল্টার হয়ে যাবে, এবং ব্যাংকের এই টাকা যদি না আসে, অর্থনীতি এটাকে বিরাট একটা সংকটে তৈরি করবে। যেই কথাটা আপনি আরও একটু স্পেসিফিক বলেছেন, সেটা হচ্ছে ইমিডিয়েটলি প্রায় 62,000 শ্রমিক বেকার হয়েছে, পার্মানেন্ট বেকার। আর এই যে সাম্প্রতিক সংকটের কারণে আরও লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। তাহলে বিএনপিকে কিন্তু 6 মাস যাচ্ছে, বাকি 6 মাসে কিন্তু লোকেরা প্রশ্ন করবে যে আপনার 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা, এটা কোথায়? এখন দেখেন, দেশীয় শিল্পের যখন এই অবস্থা, বিএনপি কিন্তু 31 দফায় আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যে সে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবে। অলরেডি আমরা দেখছি যে ডক্টর ইউনূসের যিনি বিডার চেয়ারম্যান ছিলেন, বিএনপি তাকে রেখেছে এবং তাকে আরও বেশি পাওয়ারফুল করেছে। এবং বিএনপি তখন তার সমালোচনা করেছিল যে এই বিদেশি কোত্থেকে ওরাই নিয়ে আসছে, সে তো কোনো বিনিয়োগ আনতে পারছে না। তাই গত 6 মাসে তো কোনো বিনিয়োগ আসে নাই। বিনিয়োগ আসবে কিভাবে? আপনার ঘরে অভাব, আমি আপনার ঘরে মেহমান হতে যাব? আপনার ঘরে গিয়ে আমি একটা পার্টি করার জন্য যেতে চাইবো না তো। যারা এখানে বিনিয়োগ করবেন তারা যখন দেখবেন এখানে ইলেকট্রিসিটি, গ্যাসের ক্রাইসিস, এখানে শ্রমিক অসন্তোষ, এখানে বিদ্যুৎ চলে যায়। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, কালকে এক ভদ্রলোক আমার সাথে দেখা হলো, ওনার একটা বড় ফুড ইন্ডাস্ট্রির মালিক, মিডিয়াম টাইপের আর কি। উনি আমাকে ছোট্ট একটা কথা বললেন। উনি বললেন, আমরা যে বিস্কিট বানাই, তো আমরা একসাথে যখন ওই যে ডোটা বানাই বিস্কিট বিভিন্ন ধরনের, তো আমাদের একটা ডোয়ের প্রায় 5 লাখ টাকার মতো একটা ডো আমরা তৈরি করি। এবং এই ডোয়ের বিষয় হচ্ছে যে এটা বানানোর সাথে সাথে এটাকে আপনার ওভেনে দিতে হয়। আদার দেন এটা আধা ঘন্টার মধ্যে এটার হারাই ফেলে, এটা নষ্ট হয়ে যায়। তো বলছে, ধরুন আমি ডোটা তৈরি করলাম, এই সময় ইলেকট্রিসিটি চলে গেল। এবং এই জিনিসগুলো আর আমি এটা রিসাইক্লিং করারও কোনো ব্যবস্থা নেই, এটা জাস্ট ওয়েস্টেজ হয়ে যায়। তো বলছে, আমার যদি এরকম প্রতিদিন বিদ্যুৎ যায়, আমার ডোই নষ্ট হয় লাখ লাখ টাকার। এবং উনি বললেন যে আমার 5 কোটি টাকা পার মান্থ ড্যামারেজ দিতে হচ্ছে। তো এটা তো আপনার এরকম শত শত কারখানার ঘটনা। আমরা যেটা মনে করছি যে বিএনপি যেটাকে প্রায়োরিটাইজ করেছে, যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ওয়েল, কিন্তু এগুলো তো আপনি টাকাটা দিচ্ছেন কোত্থেকে? সব তো লোন করে দিচ্ছেন। যদি ইনকাম থেকে দিতেন একটা কথা ছিল, লোন থেকে দিচ্ছেন। কিন্তু প্রায়োরিটি জায়গায় আপনার বিদ্যুৎ ও জ্বালানি জায়গাটাকে আপনার প্রায়োরিটাইজ করা দরকার ছিল, সেটা করেন নাই। এখন আপনি অনেক কথা বলছেন, কিন্তু দিন শেষে ওই যে
রিপন ভাই বললেন শেখ মুজিবের 2 বছরের পরে কিন্তু মানুষ কিন্তু আর সহ্য করে নাই, ধৈর্য ধরে নাই। সুতরাং বিএনপির জন্য ধৈর্য ধরলে সেটা একটা অলৌকিক ঘটনা হবে।